ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা আকাশপথে আসা হুমকি প্রতিরোধে বিমান বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। আকাশপথে হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এরই মধ্যে তেল আবিব এবং পশ্চিম জেরুজালেমের বিভিন্ন এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরপরই বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা হুমকি মোকাবিলা করছে এবং সম্ভাব্য হামলার জবাব দিচ্ছে। প্রথম বিবৃতি প্রকাশের কিছুক্ষণ পরেই আরও একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে জানানো হয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মানুষকে নিরাপদ আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তেল আবিবের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র পড়ে কিছু এলাকায় আগুন লেগেছে এবং কিছু স্থাপনার ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে যেসব স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেখানে উদ্ধারকারী দল তল্লাশি এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তেল আবিবের কাছে দান জেলা থেকে ক্ষেপণাস্ত্র হামলা এবং অগ্নিকাণ্ডের খবর আসার পর অগ্নিনির্বাপন বাহিনী দ্রুত সেখানে ছুটে গেছে। স্থানীয় সময় সকাল ৮:৪৫ নাগাদ গুশ দান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেশ কয়েকটি ফোন আসে জরুরি বিভাগের কাছে। ফোন পেয়ে অগ্নিনির্বাপন বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা শুরু করে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ইসরায়েলের বিভিন্ন অংশে সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। চারপাশে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে এবং মানুষ নিরাপত্তার জন্য সরকার ও প্রশাসনের দেওয়া নির্দেশনা মেনে চলার চেষ্টা করছে। সব ধরনের জরুরি সেবা দলগুলো সক্রিয় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।